নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান এবং অত্যন্ত সিরিয়াস অনুষ্ঠান, সম্পূর্ণ অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম বৈদিক অ্যাস্ট্রোলজি আর ডিভাইন সায়েন্স। অনুষ্ঠানের ভিতর দিয়েই কিন্তু অনুষ্ঠানের কি আমরা বলবো বা অনুষ্ঠানটি কি ধরনের হবে বা অনুষ্ঠানটি কি নিয়ে চলবে সবটাই কিন্তু আপনারা বুঝতে পারছেন। যারা এই অনুষ্ঠানটি ফলো করছেন নিয়মিতভাবে তারা বুঝে গেছেন, যারা ইতিমধ্যে ফলো করেছেন তারা কিন্তু ভালো রেজাল্টও পাচ্ছেন, কারণ অ্যাস্ট্রোলজি কি তারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এবং অ্যাস্ট্রোলজি যে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সেটাও তারা কিন্তু বুঝে গেছেন। যারা এই অনুষ্ঠানটি এখনো পর্যন্ত দেখেননি তারা কিন্তু সত্যিই মিস করেছেন, কারণ অ্যাস্ট্রোলজি জীবনের সঙ্গে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত সেটা কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে ধাপে 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 আমরা বোঝাচ্ছি। অবশ্যই আমি নিশ্চয়ই বোঝাচ্ছি না, আমিও বুঝছি, যার কাছে তার সম্বন্ধে এবার একটু বলবো। অবশ্যই রয়েছেন জ্যোতিষ আচার্য বাকসিন্ধু পণ্ডিত শ্রী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়, যিনি জ্যোতিষ এবং বাস্তু উপদেষ্টা এবং বিগত 25 বছর ধরে তিনি বৈদিক বা সনাতন জ্যোতিষের উপর গবেষণা করছেন এবং সেই গবেষণা কিন্তু চলে যাচ্ছে এবং নারী জ্যোতিষ বা যেটা চন্দ্রকলা নারী বলে পরিচিত তার উপরও তার জ্ঞান কিন্তু অপরিসীম। পরাশরীয় পদ্ধতি অনুযায়ী ত্রিস্তর পদ্ধতিতে উনি কিন্তু বিচারটা করেন, তাই তার বিচারটি সাংঘাতিকভাবে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে হয় এবং তারপরে তিনি কিন্তু একটা সিদ্ধান্তে উপনীত হন। আপনাদের আমি একটু বলেও দিচ্ছি যে তিনি জন্মছক শুধুমাত্র বিচার করেন না, জন্মছকের সঙ্গে বর্গছক, গোচর বিচার, বর্ষফল এবং যাদের ডিওবি নেই বা অর্থাৎ ডেট অফ বার্থ নেই তাদের ক্ষেত্রে হোরারের মাধ্যমে তিনি কিন্তু সমস্তটা বিচার করে থাকেন এবং তার সূক্ষ্ম বিচারটা এবং তার অব্যর্থ প্রতিকার সত্যি আমাদের কিন্তু মুগ্ধ করে। তার কাছে যারা গেছেন তারা কিন্তু সত্যি লাভবান হয়েছেন এবং যারা পৌঁছননি তারা কিন্তু অবশ্যই ওনার কাছে পৌঁছাবার জন্য রেডি থাকুন, তার কারণ নিজেকে জানবার জন্য, নিজের প্রিয়জনের বিষয়গুলো জানবার জন্য অবশ্যই কিন্তু জ্যোতিষের সাহায্য ভীষণভাবে প্রয়োজন। তার কারণ হচ্ছে উনি সবসময় যেটা বলে থাকেন, জ্যোতিষ হচ্ছে ভগবান বা দেবতার আশীর্বাদ। অবশ্যই আমাদের সঙ্গে তিনি রয়েছেন যিনি অসময়ের প্রকৃত বন্ধু, পথপ্রদর্শক এবং পরামর্শদাতা এবং মিথ্যা আশ্বাস যিনি দেন না, যিনি সত্য পথে নিজেকে চালিত করেছেন, যিনি নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে অ্যাস্ট্রোলজি করছেন বা জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করছেন রীতিমতন এবং জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে মানুষের ভালো করছেন। সঙ্গে রয়েছেন শ্রী দেবাশিস দেবাশিস বন্দ্যোপাধ্যায় মহাশয়। নমস্কার এবং অনেক ধন্যবাদ আপনাকে এখানে আসবার জন্য, তার কারণ আপনি সর্বক্ষণ আর কি জ্যোতিষটাকে নিয়েই ভাবেন। এটা আমি আপনার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পেরেছি, আপনার সাথে প্রোগ্রাম করে যেটা বুঝতে পেরেছি, সর্বক্ষণ আপনার মাথায় কিন্তু জ্যোতিষটা নিয়েই চলে এবং সর্বক্ষণ আপনি পড়াশোনার মধ্যে থাকেন এবং নিজেকে সমানে আপডেট করেই যাচ্ছেন এবং আপনি রিসার্চ করছেন এই জ্যোতিষটাকে নিয়ে। তো আগের দিন আমরা কিন্তু রাহু নিয়ে আলোচনা করেছিলাম এবং রাহু সম্বন্ধে কি হয়, রাহু সম্বন্ধে আমাদের একটা ধারণা রয়েছে রাহু একটা ভয়ঙ্কর জিনিস, রাহু গ্রাস, মানে এই কথাগুলি কতগুলো শব্দ আমাদের মনের মধ্যে কিন্তু গেঁথে গেছে। উনি আমাদের একদম সুন্দর করে রাহুর সম্বন্ধে সমস্তটা বুঝিয়ে দিয়েছেন। যারা দেখেননি তাদের ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে আপনারা যদি ইউটিউবে সোনার বাংলা বলে দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলে সার্চ করেন তাহলে কিন্তু পর পর অনুষ্ঠানগুলো আপনারা দেখতে পাবেন এবং অবশ্যই দেখে নেবেন এবং এই অনুষ্ঠান আপনারা কিন্তু ফেসবুকেও দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো রাহু নিয়ে আমরা যে আলোচনা করছিলাম, প্রথমত যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো তো আর করছি না, আপনারা নিশ্চয়ই দেখে নেবেন ইউটিউবের মাধ্যমে। তো আমরা শেষ পর্যায়ে মানে শেষের দিকে যে এসেছিলাম সেটা হচ্ছে যে রাহু কি কি রিপ্রেজেন্ট করে বা রাহু কি কি প্রতিনিধিত্ব করে। তো সেই জায়গা থেকেই আমরা আজকের আলোচনাটা আবার শুরু করব। প্রথমে বলি, রাহু তো আপনি যেটা বললেন ভয়ের বা একটা মানুষের মনে, এটা সত্যিই তাই। রাহুকে সব থেকে বেশি একটা ম্যালেফিক বা পাপগ্রহ বলে বর্ণনা করা আছে শাস্ত্রে এবং এটি এর তো আলোচনা আমরা করছিলাম। কাজে এখন আমরা কি কি প্রতিনিধিত্ব করে এটাও আমরা আগের সপ্তাহে একটু একটু আলোচনা করেছি। হ্যাঁ, তার মধ্যে সবগুলো হয়তো আমরা এক্ষুনি পারবো না, কিছু কিছু আলোচনা করবো রাহু এবং রাহু সম্বন্ধে ইন ফিউচারও আমরা আলোচনা করবো, কারণ এটা বড় বিষয়। হ্যাঁ, সব গ্রহ নিয়ে অনেক অনেক বিষয় আছে জ্যোতিষে, সেসব নিয়ে আলোচনা আমরা করবো। কারণ আমরা এখানে জ্যোতিষ শাস্ত্রটা যে একটা ঐশ্বরিক বিজ্ঞান, এটা যে কোনো রকম বুজরুকি বা কোন রকম কিছু নয়, এইটাই আমাদের এই মানে প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণের কাছে তুলে ধরার জন্যই এই প্রোগ্রামের মাধ্যমে
লোকেরা, সাধারণ মানুষ জানতে পারবে যে জ্যোতিষ শাস্ত্র একটি সত্যি ঐশ্বরিক বিজ্ঞান, বৈদিক জ্যোতিষ। যাই হোক, আমরা ফিরে আসি। কথাটা আপনি খুব সুন্দর বলেন যে এটা ঈশ্বরের আশীর্বাদ। ডেফিনেটলি ভগবান যে এটা, ভগবান দেখুন আয়ুর্বেদ শাস্ত্র দিয়েছে, কেন দিয়েছে? যে রোগ নারা যাতে মানুষ তার থেকে বেরোতে পারে, উপকার পায়। তখন জ্যোতিষ শাস্ত্রটা কেন দিয়েছে? জ্যোতিষ শাস্ত্রটা দিয়েছে এই যে এত রকমের প্রবলেম নিয়ে মানুষ চলেছে, সে যদি সত্যিকারের ভালো জ্যোতিষের কাছে যায় বা বিচার করে তার ন্যাটাল চার্ট, জন্মছক, তাতে করে সে বুঝতে পারবে যে তার কোন দিকটা নির্দেশ করছে, একদম কোন দিকটা নির্দেশ করছে। ধরুন বিবাহ নিয়ে যদি বলি, তো বিবাহের যে জায়গাটা গন্ডগোল আছে সেই জায়গা বা এরকম ধরনের জাতকের সঙ্গে বিয়ে দিলে এরকম প্রবলেম হতে পারে, কাজে সেটা যদি আমরা জেনে যাই তাহলে সেরকম ধরনের জাতকের সঙ্গে বিয়ে দেব না। ঠিক। তাহলে আমরা সেরকমই জাতক নির্বাচন করব যাতে সেই জাতিকার জন্য উপযুক্ত বা সেই জাতকের জন্য সেই জাতিকা উপযুক্ত। এরকম আমি জাস্ট একটা এক্সাম্পল বা উদাহরণের মাধ্যমে বললাম। তা এরকম ধরনের সব দিক, জীবনের যত দিক আছে সেই দিকগুলোকে ভালোভাবে বুঝতে পারা যায় যদি জ্যোতিষ শাস্ত্রে আমরা কারো কাছে যাই, সেইভাবে মানে সেই রকম জ্যোতিষের কাছে কি আপনাকে যেতে হবে। শাস্ত্রটা নিয়ে যে সত্যিকারের পড়াশোনা করেছে বা করছে তাদের, হ্যাঁ ডেফিনেটলি তার কাছে না গেলে জিনিসটা একটু ভুলভাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এরকমও কিন্তু শুনেছি, আপনাকে একটুখানি আমি থামিয়েই বলছি, আমি এরকমও শুনেছি যে অনেক ভিড় রয়েছে বা তার কাছে এরকমই ভিড়টা হয়, কিন্তু তার কাছে আপনি যখন মানে আপনারা যখন যাচ্ছেন, জাস্ট একটা কাগজ থাকছে, সেখানে তিনি এই যোগ, ওই যোগ, সেই যোগ, তার জন্য এই পড়তে হবে, ওই পড়তে হবে, ব্যাস শেষ হয়ে গেল। এটা কিন্তু একেবারে জ্যোতিষ শাস্ত্র নয়। সবকিছু দিকটা বিচার করতে হবে, একদম সবকিছু দিকটা বিচার করতে হবে। সমস্ত দিক আমি কারোর দিকে, কারোর কি করছে আমি সেই দিকে যাচ্ছি না, জ্যোতিষ শাস্ত্র কি বলে সেটার দিকে যাচ্ছি আমি। একদম হ্যাঁ, কাজে জ্যোতিষ শাস্ত্র যেরকম ভাবে বিচার করতে বলছে, যেরকম ভাবে চলতে বলছে, সেরকম ভাবে যদি জাতক জাতিকাকে যদি নির্দেশ দেওয়া যায়, ডিরেকশন দেওয়া যায়, প্রতিকার একটা ঠিক আছে, প্রতিকার একটা তো সাহায্য করেই, কি প্রতিকার কোনো কিছু ম্যাজিক করে না। কিচ্ছু ম্যাজিক, কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো ফল দেয়, কিছু কিছু ক্ষেত্রে মিডিয়াম ফল দেয়। প্রতিকার একটা দরকার লাগে, কিছু কিছু ক্ষেত্রে তো প্রতিকার দরকার লাগে। প্রতিকারের সেই এটাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, কি প্রতিকার নেওয়া হবে, কখন নেওয়া হবে, কিরকম ভাবে কি করা হবে। যাই হোক, সবকিছু নিয়েই জ্যোতিষ। তা আমরা এখন ফিরে আসছি আবার সেই রাহুর বিষয়ে, এবং আপনি প্রশ্ন করলেন যে রাহুর প্রতিনিধি কিসের, মানে কি কি বিষয় প্রতিনিধিত্ব করে, রিপ্রেজেন্ট করে। তা আমরা এটা নিয়ে আলোচনা একটু করেছিলাম। তা দেখবেন মানুষ যখন খুব মানে ভুলভাল ডিসিশন নেয় বা কোন রকম এতে মানে কি বলবো, মানে একটা জিনিস দেখছে কিন্তু সে যেটা ঠিক সেরকম দেখতে পাচ্ছে না, মানে তার একটা হ্যালুসিনেশন কাজ করছে। আচ্ছা, মানে সিদ্ধান্ত নিয়ে ভ্রম এসে যাচ্ছে। এই যে ভ্রম, এই ভ্রমটাকে কে রিপ্রেজেন্ট করে? সেটাকে করে রাহু। ও আচ্ছা, মানে সিদ্ধান্ত নিতে গিয়ে তার কিন্তু একটা ভ্রমের শিকার হচ্ছে আর কি। ভ্রম নানা রকমের ভ্রমের দ্বারা চালিত হয়ে যায় অনেক সময় মানুষ। সেই ভ্রমগুলো কি থেকে আসছে? রাহু থেকে আসছে। আবার দেখা যায় যে কোন রকম রোগ আসছে যেগুলো মাদকের দ্বারা সেই রোগগুলো আসছে, তার জন্য কে রিপ্রেজেন্ট করছে? রাহু। আচ্ছা, হ্যাঁ। এবং দেখবেন যদি কোনো জাতক তার সঙ্গে কথা বলছেন, সে যদি নিচের দিকে তাকিয়ে, মানে ফেস টু ফেস বা চোখের দিকে না তাকিয়ে কথা বলে, নিচের দিকে তাকিয়ে কথা বলে, এইরকম প্রবণতার জাতকদের সাধারণত রাহুর প্রভাবটা খুব থাকে। আচ্ছা, হ্যাঁ, কালো রঙকে রিপ্রেজেন্ট করে। তারপরে আপনার মহামারী, যদি দেশে যে মহামারী লেগে যায় সেটাও কিন্তু রিপ্রেজেন্ট করে। শুধু দেশে নয়, বাড়ির মধ্যেও দেখবেন কোন লোক খুব অসুস্থ হয়ে পড়ছে, দু একজন মারা গেল পর, এই যে বাড়ির মধ্যে একটা মহামারী টাইপের লেগে যায়, এটাও কিন্তু রাহুর একটা প্রভাব প্রচুর দিকে কাজ করে। আচ্ছা, শুধু তাই নয়, দেখবেন যদি আমরা বাস্তু নিয়ে আলোচনা করিনি, বাস্তু নিয়ে আলোচনা করব, কিন্তু এখন এই রাহু সম্বন্ধে বলি। রাহু দক্ষিণ পশ্চিম দিক, মানে বাস্তুর যে দক্ষিণ পশ্চিম দিক আছে সেই দিকটাকে কিন্তু নির্দেশ করে রাহু, বা ওই ক্ষেত্রটা হচ্ছে রাহু। হ্যাঁ, এবার যদি অশুভ রাহু হয়
দেখবেন ওই দিকের প্রতিবেশীরা বা ওইরা তারা শত্রু হয়ে উঠছে, আচ্ছা বা কোনো রকম প্রবলেম দেখবেন ওই দিক থেকে অ্যারাইজ করছে, বা ওই দিক থেকে এমন একটা নেগেটিভ এনার্জি বাস্তুর মধ্যে ছড়াচ্ছে যাতে করে বাস্তুর যে পরিবেশ, যে পজিটিভ যে এনার্জি আছে, বাস্তুর যে আনন্দের পরিবেশ আছে সেটা হ্যাম্পার হয়ে যাবে। তারপর সামাজিক অস্থিরতা, বিদেশ ভ্রমণ, এগুলো কিন্তু রাহু থেকেই। বিদেশ যাবার কিন্তু ব্যাপারটা রাহুর একটু সাহায্য না পেলে বিদেশ যাওয়াটা খুব একটা ইজি হয় না। আচ্ছা, সেক্ষেত্রে আমার রাহুর একটু সাহায্য দরকার। হ্যাঁ, এটা রাহু প্রতিনিধিত্ব করে। রাহু কিন্তু বিদেশ যাওয়ার জন্য বা এইসব করার জন্য, বিদেশ বিশেষ করে বিদেশ শুধু তো না, যদি অন্য প্রভিন্সে যায়, অন্য প্রভিন্সে বা ঘুরতে যাবো একটু বেশি, মানে কি বলবো, লং ট্যুর, এই লং ট্যুরেরও ব্যাপারে রাহু কিন্তু একটা কার্যকর ভূমিকা নিয়ে থাকে। আচ্ছা, হ্যাঁ, তারপর তো খারাপ ব্যাপার আছে, চুরি টুরি এসব ব্যাপারগুলো তো রাহু তো তার একটা ব্যাপার চলেই আসে, চলেই আসে। পায়ে যদি খুব ব্যথা হয় তাতেও কিন্তু রাহুর একটা প্রভাব থাকার চান্স ফ্যাক্টর। আচ্ছা, হ্যাঁ, রাহুকে অনেকটা কিরকম মনে করা হয় জানেন, রাহুকে যদি মানে শনির সঙ্গে তো তুলনা করা হয়, এবং শনি তো একটা পাপগ্রহ, এবং রাহু দেখবেন রাহুকে শনির থেকেও বেশি ম্যালিফিক বা গ্রেটেস্ট ম্যালিফিক প্ল্যানেট হিসেবে, বা খুব মানে বৃহৎ একটা পাপগ্রহ হিসেবে বর্ণনা করা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবং রাহু যদি কোনো গ্রহের সঙ্গে বসে সম্পর্ক স্থাপন করে, তখন এক বা একাধিক গ্রহের সঙ্গে যে বসলো, অবস্থান করছে, তাতে কি হয়, রাহু সেই গ্রহগুলোর যে শক্তি সে নিজের ভেতর টানতে চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারগুলো কিন্তু প্রচুর থাকে। এবং মানসিক ব্যাপারে আপনি দেখবেন, মানসিক ব্যাপারে বিশেষ করে চন্দ্রের সঙ্গে যখন সম্পর্ক স্থাপন করে, এবং তার সঙ্গে যদি মানে মনের যে কারক বলুন বা প্রতিনিধি করছে মনের যে গ্রহগুলো বা যে হাউস, যেমন বুধ, ফোর্থ হাউস, ফোর্থ লর্ড, মানে চতুর্থ ঘর, চতুর্থ পতি, এবং বুধ গ্রহ, এগুলোই তো মনের সব সঙ্গে রিলেটেড। হ্যাঁ, এবং চন্দ্রের সঙ্গে রাহুটা কানেক্ট করলো, এবং এগুলোর সঙ্গেও কিছু না কিছু ভাবে প্রভাব বিস্তার করলো, তখন কি হবে, উন্মাদনার একটা সৃষ্টি হবে। আচ্ছা আচ্ছা, সাইকোলজিক্যাল একটা প্রবলেম হতে পারে, সেই জাতক নানা রকম অপরাধের মধ্যে যুক্ত হতে পারে। আচ্ছা, মানে এইগুলো তাকে ইন্ডিকেট করছে ডেফিনেটলি। এবং সেইখানে যদি কোনো শুভ প্রভাব না থাকে, এবং সেই চন্দ্র যদি নষ্ট চন্দ্র হয়, মানে পাপ চন্দ্র হয়, চন্দ্র তো দুরকম হয়, একটা শুভ চন্দ্র, একটা পাপ চন্দ্র, কাজে নষ্ট চন্দ্র, পাপ চন্দ্র যদি হয়, এই ঘটনাগুলো ঘটবার কিন্তু চান্স থাকে। কিন্তু রাহু সম্বন্ধে তো আমাদের অজস্র প্রশ্ন রয়েছে, কিন্তু তার আগে আমি একটু দর্শক বন্ধুদের বলবো যে দর্শক বন্ধুরা আপনারা রেড বক্সের মধ্যে কিন্তু নাম্বার পাচ্ছেন, যে নাম্বারটি ওনার বুকিং নাম্বার। যারা অত্যন্ত সিরিয়াস তারা একদম দেরি করবেন না, নিজের সম্বন্ধে যারা জানতে চান, নিজের প্রিয়জনকে যারা ভালোভাবে বুঝতে চান, জানতে চান, সমস্তটা ওনার কাছে এসে আপনারা ক্লিয়ার করে নিন। 7998040396, 7998040396 এই নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা বুকিং করবেন। এছাড়াও একটা সুখবর তো আপনাদের জন্য আমি দিয়েই দিয়েছি, যারা দেখেছেন তারা জানেন, যারা নতুন দেখছেন তাদের জন্য বলি যে প্রতি মঙ্গলবার আর প্রতি শুক্রবার রাত 9:30 থেকে 10টা পর্যন্ত আমাদের সকলের অনুরোধে, আপনাদের সকলের অনুরোধে উনি কিন্তু ওই সময়টা আপনাদের জন্য রেখেছেন। আপনারা যে কোনো একটি প্রশ্ন নিয়ে সেই সময় কিন্তু ওনাকে ফোন করতে পারেন, যে কোনো একটি প্রশ্ন নিয়ে 9:30 থেকে 10টা পর্যন্ত প্রতি শুক্রবার আর প্রতি মঙ্গলবার। আর অনুষ্ঠান যেমন দেখছেন, আপনারা তো দেখছেনই, সেই সময় অবশ্যই আপনারা ফোন করুন, বুকিং করুন ওনার কাছে পৌঁছাবার জন্য। কোথায় পাচ্ছেন ওনাকে? গড়িয়াহাট চেম্বারে ওনাকে পাচ্ছেন, বালি চেম্বারে ওনাকে পাচ্ছেন, এবং মায়াপুরে ওনাকে পাচ্ছেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তার জন্য তো ফোন নাম্বার রয়েছে, যে কোনো সমস্যার জন্য, যে কোনো জিজ্ঞাসার জন্য আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। পাশাপাশি আরেকটা কথা বলি, যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারাও কিন্তু যোগাযোগ করুন, কারণ উনি এত ভালো শিক্ষক, এত সুন্দরভাবে যিনি এখানে আমাদের বোঝাচ্ছেন, তিনি যে কত সুন্দরভাবে আপনাদের শেখাবেন সেটা বলাই বাহুল্য। সুতরাং অবশ্যই যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক তারা কিন্তু যোগাযোগ করতেই পারেন। বলতে বলতে আমাদের সময়টাও শেষ হয়ে গেল। রাহু সম্বন্ধে কত প্রশ্ন ছিল, সেই সমস্ত প্রশ্ন কিন্তু আজকে আমরা আর করতে পারলাম না, তার কারণ সময়টা শেষ হয়ে গেছে। আগামী পর্বে আমরা নিশ্চয়ই সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কিন্তু যারা সমস্যায় রয়েছেন, যে কোনো সমস্যা, জীবনের যে কোনো সমস্যা, প্রাথমিক পর্যায় থেকে একদম বেশি বয়স পর্যন্ত যে কোনো সমস্যার জন্য ওনার সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন আপনি
জানতে পারছেন নিজেকে এবং নিজের কোন জায়গাটার সমস্যা রয়েছে সেটা আপনি বুঝতে পারছেন এবং চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে নিজেকে জানতে যেমন পারছেন এবং প্রতিকারের মাধ্যমে নিজেকে ভালোও রাখতে পারছেন। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, নিজে ভালো থাকুন, নিজেদের প্রিয়জনকে ভালো রাখুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে